এইবার সালমান ডাক দিয়ে কই, আল্লাহ, আমি তৌরিতের ভিতরে আমি আমার বাবার মুখে এই তৌরিত কিতাবের মধ্যে হযরত আলীর নামটাও দেখছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা আমার, এইবারে সালমান ডাক দিয়ে কই, আলী ভাই, আপনার নাম আমি তৌরিত কিতাবের ভিতরে শুনেছি। ও আলী ভাই, আমি এমন একটা যুবক, আমি মক্কা থেকে মদিনায় নবীর মহাব্বতে এসেছি, কিন্তু আসার পর এই ইহুদির বাচ্চাগুলি মিথ্যা মামলা দিয়ে আমারে এই বন্ধ কারাগারের মধ্যে রাখছে। এইবার হযরত আলী ডাক দিয়ে কই, কি ডাক দিয়ে কই, আলী ভাই, এক মাস বিনা অপরাধে আমার এই কারাগারে রাখছে। এরপরে নবীর মোহাব্বত বলি নাই, আরো 10 দিন দিয়েছে। বন্ধু, নাম শুনছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তিনি একজন তৌরাতের মুফাসসির ছিলেন। ও বন্ধুরা রে, এই সালমান ফারসি একদিন ঘরের উঠানে বসিয়া কোনো এক কাজ করতেছিলেন। ইতিমধ্যে ঘরের ভিতরে সালমানের বাবা তৌরিত কিতাব মোতালা করতেছিলেন। কিন্তু বন্ধু, হঠাৎ করে সালমানের পিতা তৌরিত কিতাব মোতালা করতে করতে হঠাৎ করিয়া ওই তৌরিতের ভিতর থাইকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জবান থেকে বাইরে হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা আমার, এইবারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আব্বা গো, ও বাবা, আমি আমার কানে কোন নবীর নাম শুনতে পেলাম। সালমানের পিতা সালমানকে জলদি করে ঘরের ভিতরে ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সমস্ত কিছু বন্ধ করিয়া ডাক দিয়ে কই, বেটা রে, তুমি এই কথা এই সমাজের কোনো মানুষরে বলবা না। তুমি যদি এই কথা সমাজের মানুষরে বলো, তাইলে এই সমাজের মানুষ তোমাকে মেরে ফেলবে, সমাজের মানুষ তোমাকে দব করে ফেলবে। সালমান ডাক দিয়ে কই, আব্বা গো, আমি এই কথা কাউরে বলবো না গো আব্বা, কিন্তু বাবা গো, আপনার কাছে আমার একটা আবদার হইল, আপনি কোন জায়গার ভিতরে নবী মুহাম্মাদের নামটা দেখছেন? এইবারে ডাক দিয়ে কই, বেটা রে, আসো আসো, এই জায়গার ভিতরে আমার নবীর মুহাম্মাদের নাম লেখা। এইবার সালমান দেখার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ছোট্ট বাচ্চার মতন ধরেছে আর বাইনা, কাফেরদের মক্কায় আর থাকবে না, চলে যাবে বিশ্ব নবীদের সোনার মদিনা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে রাত্রি বেলা যখন সালমান ঘুমায়, সালমানের বাবা যখন ঘুমায়, কে যেন ঘুমের গভীরে ডাক দিয়ে কই, সালমান রে, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এইবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের গভীরে মক্কা থেকে মদিনায় কয়েকদিন সময় অতীত হয়ে গেছে। এইবারে হযরতে সালমান মক্কা থেকে মদিনা, একজন নতুন মানুষ। ও বন্ধুরে, এই মদিনার জমিনে সালমান ফারসি কাউরে চিনে না, কোনো মানুষকে তো চিনে না। এই মদিনার জমিনে জিজ্ঞাসা করতে হবে, কোথায় আমার নবীর দরবার, কোথায় গেলে আমি আমার নবীরে পাবো। এইবারে হযরত সালমান ফারসি এক ইহুদির ঘরের দরজায় লক করছে। ইহুদি ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, কে গো? কই ডাক দিয়ে কই, আমার নাম সালমান। কই আমার বাড়ির দরজায় তুমি কেন লক দিছ? ডাক
দিয়ে কই ভাইয়া আমি মক্কা থেকে নবীর প্রেমে আমি এই মদিনায় আইছি, আপনি বলেন কোথায় গেলে আমার নবীকে পাওয়া যায়? যেই বাড়ির দরজায় লক করেছে ওই বাড়ির ভিতরে কিছু ইহুদির বাচ্চারা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ডাক দিয়ে কই যাও যাও, এই বাড়ির ভিতরে মুহাম্মাদের ঠিকানা নাই, তুমি অন্য কোথাও চলে যাও। এরা বন্ধু আবার যাইয়া ইহুদি সহকারে কয়েকজন মিলিয়া মিটিং করতেছিল। একজন ইহুদি ডাক দিয়ে কই ভাইরে কে আইছিল তোমার ঘরের দরবারে? কই মুহাম্মাদের খোঁজ করার জন্য। কই যাও জলদি করে তারে আটকাও, তারে জলদি করিয়া বন্ধ ঘরের ভিতরে বন্দি কইরা রাখো। তার কারণ হইল এমন করে মক্কা থেকে যদি এক এক করে মুসলমানগুলো নবীর প্রেমে আসতে থাকে তাইলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কই এই ওরে যে আটকামো এটা মানে এটার তো কোনো একটা দোষ লাগবো। ওই ওর দোষ একটাই, ও বিনা কারণে কেন আমাদের ঘরের দরজায় এসে লক করলো? আয় আটকাওয়ারে। এবারে হযরত সালমান দা আটকায় ফেলছে। ফেলানোর পরে সালমান ডাক দেয় কই ভাইয়া আমার দোষ কি, আমার কারণ কি? কই তোমার দোষ অন্য কিছু না, তুমি কেন অপরিচিত একটা মানুষ আইসা আমার ঘরের দরজায় লক করবা? তোমার শাস্তি হইল 1 মাস আমার ঘরের বন্দি কারাগারে থাকতে হবে। আজব বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকে হামলা মামলা দিয়া কারাগারে যখন রাখছিল, আজ যখন দিনের সূর্য যখন উদিত হয়েছে কারাগারের উপর দাঁড়াইয়া সমস্ত হাকিমগুলো সমস্ত জজগুলো আলেমদের মধ্যে কোনো সাক্ষী খুঁজে পায় নাই, অপরাধ খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, এই দেশের আলেমদের কারণ একটাই, আলেমরা কোনোদিন জাতির ক্ষতি করে না, আলেমরা চুরি করেনি, ডাকাতি করেনি, মেয়ে নিয়ে যায়নি, আলেমরা কোনো গুনাহ করেনি। আলেমদের কারণ একটাই, আলেমরা কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আলেমরা কেন উম্মতগুলোকে আল্লাহর পথে ডাকবে, এইটাই ছিল আলেমদের দোষ। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন 1 মাস যখন অতীত হয়ে গেছে, এই সালমানের ডাক দিয়া কয় বাবা 1 মাস তো হয়ে গেল, আপনারা কি আমি ছাড়বেন না? কই আমরা তোমাকে ছেড়ে দিব, সত্য হইল মদিনায় যাইতে হবে। মানে সত্য হইল তুমি মদিনায় থাকতে পারবা না, মক্কায় যেতে হবে। সালমান ডাক দিয়ে কই হনেন, আপনারা যদি আমার এই কারাগারের ভিতরে যদি সারা জীবন রেখে দেন, আমি যেই নবীর প্রেমে মক্কা থেকে মদিনায় আইছি ওই নবীর প্রেমে এখানে মারা যাব, কিন্তু নবীর দরবার না দেখে আমি মরবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান এবারে ইহুদি ডাক দেখো, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের নাম তোর জবান থেকে নাম উঠবো অতক্ষণ পর্যন্ত তোরে কারাগারে রাখবো। এমন কোন বাপের বেটা নাই যে তোরে এই বন্দি ঘরের কারাগার থেকে তোকে মুক্ত করে দিবে। এইবারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা ঘরের জানলা ধরিয়া কান্দে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে কোথায় যেন যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে যাইতেছে ওই পথের ধারেই ওই ঘরটার জানলা ধরিয়া আল্লাহর বান্দা হযরতে সালমান কাঁদতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আল্লাহর বান্দা সালমান ফারসি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, আমি কি আমার নবীর এই 2 চোখে দেখতে পারবো না? আমি কি নবীর হাতে আমার এই হাতটা মিলাইতে পারবো না? ও বাবান, এই বলিয়া ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হাঁটি হাঁটি পা করে যাইতেছে। রায়নগরের বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবক বন্ধু, আজ কেন তুমি ইসলাম মানো না? আজ কেন তুমি কোরআন মানো না? আজ কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো না? এর যুবক বন্ধু, এ কলিজার টুকরা যুবতী বোন, এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। রে বন্ধু,
কি এমন আমল করছি যে আমল নিয়ে ওই কবরের ভিতরে যাইতে হবে। ও বাজান, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, ইতিমধ্যে আলীর কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন কাঁদতেছে। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ, এই সকালবেলা কে কোথায় কান্দে? হযরত আলী নজর কইরা দেখতেছে, ঘরের জানালার ধারে দাঁড়াইয়া একজন সুন্দর চেহারার মানুষ ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই, ভাইরা তুমি কেন কান্দো? এইবার সালমান ডাক দিয়ে কই, ভাই রে, আমি কান্দি আমার দুঃখে, আমি কান্দি আমার দুঃখে। ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কাঁদো কেন? এইবার সালমান ডাক দিয়ে কই, আমি কাঁদি কেন এইটা পরে বলবো, আগে বলো তোমার নাম কি? ডাক দিয়ে কই, আমার নাম কইতেছে হযরত আলী, আমি নবীর জামাই। এইবার সালমান ডাক দিয়ে কই, আল্লাহ, আমি তৌরাতের ভিতরে আমি আমার বাবার মুখে এই তৌরাত কিতাবের মধ্যে হযরত আলীর নামটাও দেখছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা আমার, এইবারে সালমান ডাক দিয়ে কই, আলী ভাই, আপনার নাম আমি তৌরাত কিতাবের ভিতরে শুনেছি। ও আলী ভাই, আমি এমন একটা যুবক, আমি মক্কা থেকে মদিনায় নবীর মহাব্বতে এসেছি, কিন্তু আসার পর এই ইহুদির বাচ্চাগুলি মিথ্যা মামলা দিয়ে আমারে এই বন্ধ কারাগারের মধ্যে রাখছে। এইবার হযরত আলী ডাক দিয়ে কই, কি? ডাক দিয়ে কই, আলী ভাই, এক মাস বিনা অপরাধে আমার এই কারাগারে রাখছে। এরপরে নবীর মোহাব্বত বলি নাই, আরো 10 দিন দিয়েছে। এরপরে যদি না বলি তারপর হয়তো বা যাবজ্জীবন দিতে পারে। আলী ভাই, আমি বন্ধ কারাগারে থাকতে পারি না। আলী ভাই, আলী ভাই, আপনি নবীর দরবারে খবর দেন, আমার কথা নবীরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে গেছে। ও বাজান, আল্লাহর নবীর দরবারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের পিছন দিক থেকে দেখতেছেন, দরবারের ভিতরে হযরত ওমর সহ অন্যান্য সাহাবী আছে। আলী ডাক দিয়ে কই, আল্লাহ, এখন এই দরবারের মধ্যে যদি আমি এই কথা বলি, ও মালিক, আল্লাহ গো, ওমরের মাথা তো গরম, ওমর তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাবে। কিন্তু না না না, আমার নবী বলছেন এই বছরে জিহাদ করা যাবে না। ও বন্ধু, এইবারে সাহাবায়ে কেরামরা চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিছে। সালাম দেওয়ার পর নবী আর আলী কানে মুখে কথাগুলি বলার পর এইবারে অনেক দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, কি হইছে সালমান ফারসির? কি হইছে সালমান ফারসির? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কয়, এই ওমর, এই জায়গা তো আমি আর নবী, তুমি তো আছো 100 হাত দূরে। আমি আর নবীর মধ্যে কথা বললাম, তুমি শুনাইলা কেমন, মানে তুমি শুনলা কেমন করে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আরে আলী, তুমি কি জানো না, যুদ্ধের ময়দানে পাহাড়ের ওই পারে যখন কাফেররা ছিল, আমরা পাহাড়ের এই পারে, আল্লাহর নবী এই মজমা থেকে বলছিল, ইয়া সারিয়াতুল জাবাল, সেই দিন যেমন আমার আল্লাহ এই মদিনা থেকে ওই পাহাড়ের চূড়ায় আমি ওমরের কানে এই আওয়াজটা পৌঁছায় দিছে, আজও আমার মালিক আল্লাহ এখান থেকে এখানে সালমানের কথা আমার কানে পৌঁছায় দিছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বীর, আমার বন্ধুগণ, এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, হুজুর, এবার ওমর যখন জানছে, ওমর ডাক দিয়ে কই, হুজুর, হুকুম দিয়া দেখেন না কেন, তরবারি লয়ে দেয় এই ইহুদির গোষ্ঠী, খ্রিস্টানের গোষ্ঠী সাফ করে দেবো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর বসো, তুমি এখন এখানে আসো, বসো বসো, তোমার যাওয়ান লাগতো না। এবারে হযরত আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, তুমি ইহুদির বাড়িতে যেয়ে বলো আমি নবী বলছি সালমাকে যাতে মুক্তি দেয়। হযরত আলী গেছে ইহুদির কাছে, ডাক দিয়ে কই, ইহুদি রে, আমার নবী বলছে সালমানকে মুক্তি দিতে। ইহুদি ডাক দিয়ে কই, আলী রে, তোমার মতন আরো একজন সাহাবী আসলে তারপর আমরা সালমানকে ছাড়বো, নতুবা ছাড়বো না। এবার হযরত আলী মন খারাপ করে যাইতেছে। কোন খারাপ? কথা কয় না, কি খারাপ? মন খারাপ করে যাইতেছে। হযরত আলী যখন যায়,
ওমর হাসে, ডাক দেখে, হুজুর পাইল না, আমারে কোন, আমি যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? এবারে ওমর ডাক দেখে, হুজুর আমারে পাঠান। আল্লাহ নবী বলে, আয় ওমর দাঁড়াও না। কয় ওমর, কয় ওসমান তুমি কই? যাও। ওসমান গেছে। ওসমানকেও একই কথা কইছে, কই তোমার মতন আরো একজন সাহাবী আসলে এরপরে আমরা সালমানরে ছাড়বো। এবারে ওসমানও যখন মনটা খারাপ করে আইতেছে, ওমর ডাক দেখে, হুজুর পাইতো না, পাইতো না, সাইজ করতে হইব, সাইজ করতে হইব। কথা কয় না কেন? আদৌ বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক মোরতাদগুলি, রাম বাম চ্যাটার্জি মুখার্জি দালালগুলি আবারও ইসলামের বিরুদ্ধে কথা বলার চিন্তা করতেছে, আপনাদেরকে হুঁশিয়ার করে দিই, পিঠের চামড়া খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা? এইবারে হযরত আলী যখন ফিরে এসেছে, ওসমান যখন এসেছে, আল্লাহ নবী মুরব্বী সাহাবী আবু বকরকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আবু বকর গেছে, আবু বকর ফিরাইছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তিনজন ফিরলো। ওমর ডাক দিয়ে কয়, হুজুর দেখছেন কেউ পারেনি, হুকুম দেন না হুজুর, তরবারি তো আছে, যাবো আর কুপাবো, যাবো আর কুপাবো, যাবো আর কুপাবো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আলী তোমার যাইতে হবো না, আমি নবীজি নিজেই যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে হুকুম দিছে। ডাক দিয়ে কয়, ও নবী আপনি একাই যাবেন কেন? ওমরকেও সাথে নেন। কারণ হইল আজকে ওমরের মেজাজের উপরে আমি আল্লাহ নিজেই কন্ট্রোল করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উম্মতের ভিতরে আল্লাহ নবীর পরে যত সাহাবী ছিল, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমর। উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে আল্লাহ নবী বলছে, ওমর চলো। কই ডাক দিয়ে কই, নবী গো বাড়ির থেকে তরবারি আনতে হইব না? আল্লাহ নবী এখন আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ দেখছেন নি কান্ডা করতেছি কি তরবারি লইতো? আল্লাহ নবী আল্লাহকে যখন কইছে, আল্লাহ কইছে, ও নবী ওমরের যত তরবারি আছে সব তরবারি লইতে বলো, কারণ ওমরের মেজাজটা কন্ট্রোল করবেন কে? জোরে বলেন কে? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাদান যারা যারা আছেন আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করেন তো, উঁচু করেন, একটু নারা দেন, একটু নারা দেন, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বাদান এই হাত উঠে তিনটা তাকবীর দিবেন আজকের মাহফিল কবুলের নিয়তে। আল্লাহ যাতে তাকবীরের উসিলায় পিতামাতার কবরের আযাব মাফ করে। সবাই দিতে রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? যুবক ভাই একটু নজর করবা, যারা দিব না ওই গুরু ফেললো, ঠিক আছে? ওটা ইন্ডিয়ার থেকে এসে বইছে, কথা কয় না কেন? যারা তাকবীর জোরে দিব না ওইটা ওই দলের লোক, ইন্ডিয়ার দালাল এসে বইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক সময় এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে একদল কইতো এটা দলীয় স্লোগান, দলীয় স্লোগান। কথা কয় না? আল্লাহু আকবার স্লোগান দলীয় স্লোগান না, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সকল দলের স্লোগান। আর এই স্লোগান দিতে হবে নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কথা মনে আছে কিনা জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর তুমিও চলো, আবু বকর তুমিও চলো, আলী তুমিও চলো, ওসমান তুমিও চলো। মাঝখানে যাইতে 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 আল্লাহর নবীর সামনে উঠে গেছে হযরত ওমর। ওমরকে ডাক দিয়ে, ওমর পিছনে আসো, পিছনে আসো। ওমর যখন পিছনে আইছে, আল্লাহর নবীর সামনে যাইয়া যখন ইহুদির বাড়িতে যখন লক দিছে, জানলার কপাটের ফাঁক দিয়া, দরজার কপাটের ফাঁক দিয়া সালমান ফারসি আমার নবীর চেহারা দেখছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন চেহারার নবী
এমন মায়ের নবী, যেই নবীর চেহারা দেখলে, যেই নবীকে মোহাব্বত করলে, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার আল্লাহ যেই নবীর হাতে কালেমা পড়লে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেয়। ওই নবী দরজায় দাঁড়াইছে, সালমান ফারসি ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হইল এই কাফের বেঈমানগুলি আমারে খাবার পর্যন্ত দেয় নাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতেছি না রে আল্লাহ। ও আল্লাহ, আমার নবীর সঙ্গে যদি আমার একটু সাক্ষাৎ হইতো, নবীর চেহারা যদি আমি দেখতে পারতাম, তাইলে আমার পেটের ক্ষুধাখানা নিবারণ হইতো। এর রাইনগরের বাবারা রে, এর কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, আমার উলামা হযরত এই জায়গায় আছেন, আসহাবে সুফার ভিতরে যেই সমস্ত সাহাবীরা আমার নবীর দিন শিক্ষা করতো, ওই সমস্ত সাহাবীদেরকে প্রশ্ন করা হয়েছিল, ভাইয়া তোমাদেরকে তো তোমরা তো একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর্যন্ত তোমরা না খেয়ে থাকো, তোমাদেরকে ক্ষুধা লাগে না? ডাক দিয়ে কই না 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 না, আমরা কি মানুষ না, আমাদেরকেও ক্ষুধা লাগে। কিন্তু বড় বিষয় হইল আমরা যখন রহমতের নবীর চেহারার দিকে তাকাই, আমাদের অন্তরে যত দুঃখ, যত কষ্ট সব আমরা ভুলিয়া যাইতাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, হযরত সালমান ফারসি ঘরের ভিতর থাইকা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে একটু পানি দেন, এই পানিটা খাইয়া আমি আমার গলার তৃষ্ণাটা মিটাইতাম। ইহুদি ডাক দিয়ে কই মোহাম্মদ, এখন তোমরা সালমানকে পানি দিতে পারবা না, আগে একটা চুক্তি করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বেটা সালমান, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতের ভিতরে একটা আঙ্গুল আছে, আঙ্গুলের নাম শাহাদত আঙ্গুলি, তুমি আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পর তুমি এই যে শাহাদত আঙ্গুলি আছে, এই শাহাদত আঙ্গুলি তুমি মুখের ভিতর ঢুকাইবা, তুমি মানে তুমি আস্তে আস্তে চুষবা, দেখবা তোমার ওই আঙ্গুলের ভিতর থেকে মধু বের হবে, শুধু মধু নয় পানিও সঙ্গে বের হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা রে, দেখেন সাহাবায়ে কেরামদের জিন্দেগি কেমন ছিল, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঈমান নামক সম্পদ টিকানোর জন্য তারা কত কষ্ট করছে। কিন্তু আজকে আপনি আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান হইয়া এরপরও কেন গুনাহ করে, কেন আপনি আমি গুনার দিকে থাকি? এর যুবক বন্ধু, এই গুনাহ এমন একটা খারাপ আমল, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে জ্বলাইবে, এই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। এর কাশিমপুরের যুবক বন্ধু, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, এই তো গরমের দিন চলে গেল, সূর্য যখন মাথার উপরে চলে যায়, কত গরম, ফ্যান দিলেও গা ঘেপে যায়, এসির মধ্যে থাকলেও গা ঘাপিয়ে যায়। ওরে বন্ধু, ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, তখন তুমি কি করবা? ও বাবা, কেন তুমি গুনাহ ছাড়বা না? কেন তুমি কালেমা পড়বা না? কেন তুমি ঈমান আনবা না? কেন তুমি আল্লাহর হুকুম মানবা না? নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমার প্রশ্ন হইল, বলেন তো দেখি, এই 4 জন সাহাবী জান্নাতি না জাহান্নামে? আর একবার বলেন, জান্নাতি না জাহান্নামে? মুসলমান বন্ধুরা রে, এই 4 জন সাহাবীকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। আরে বন্ধু, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ডাক দিয়ে কইতো, আল্লাহ
না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে, জান্নাতের টিকিটখানা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্তর ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ মুসলমান বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। হযরত ওমর আলী ওসমান জাহান্নামের ভয়ে কান্দে। এরা বন্ধু হাদিসের কিতাব খুলবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছিল, কালো স্পট পড়ে গেছিল। ও বন্ধু, একদিন কোন একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের সামনে এসে ডাক দিয়ে কই ওমর রে, আমার কাছে একটা মেডিসিন আছে, তোমার নিচে মানে তোমার চোখের নিচে কালো দাগ, তোমার ওই দাগটা উঠায়া যাবে। হযরত ওমর ডাক দিয়ে কই না ভাই না, আমি এই কালো দাগ আমি তুলতে চাই না। হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না। আমি যে আল্লাহর জন্য কেঁদে কেঁদে আমার যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামেও দেয়, আমার চোখের এই কালো দাগে সাক্ষী দিবে, আমার আল্লাহ আমারে জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।